আবারও নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। স্থানীয় সময় বুধবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেক লেক এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। এরই মধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। সেখানকার হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়াও দাবানল শুরু হয়েছে সান্দিয়াগো ও ওশানসাইডের কাছেও। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। এর আগে ১০ দিনেরও বেশি সময় ধরে স্মরণকালের প্রলয়ঙ্কারী দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় লস অ্যাঞ্জেলেসের। এতে প্রাণ গেছে অনেকের, পুড়ে গেছে প্রায় ১৫,০০০-এরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দাবানল কবলিত এলাকা। আকুয়েদারের তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের দাবানলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ২৫,০০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে নতুন করে শুরু হলো এই দাবানল। দাবানল পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেস সফর করবেন যুক্তরাষ্ট্রের সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরসূচি অনুযায়ী শুক্রবার সকালে গেল সেপ্টেম্বরে হারিকেন হেলেনের আঘাতে ক্ষতিগ্রস্ত নর্থ ক্যারোলাইনা এবং পরে দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস পরিদর্শন করবেন তিনি। এরপর এবারের নির্বাচনে তাকে বিজয়ী করায় ভোটারদের ধন্যবাদ জানাতে ক্যালিফোর্নিয়ার পার্শ্ববর্তী রাজ্য নেভাদায় যাবেন ট্রাম্প। নেভাদার লাস ভেগাসে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প টাওয়ার। এর আগে ২০১৮ সালে দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেসের প্যারাডাইস এলাকা পরিদর্শন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।